ডে বাসলে কি সাদে লড়াইছে স্বভাব স্বভাব ভাইজান আমি আমার জীবনে এরকম বাইম মাছ আর দুইটা দেই নাই পিছলা পিছলার পিছলা অনেক হয়েছে আর সহ্য করুন না কি করবেন ভাইজান কুল্লু খালাস লগে তো মনে মিয়ারও ধইরেন মানে মানে আপনি আপনার লেগে খালাস করবেন সাজু মিয়ারে আর আমার লেগে মনির মিয়ারে আপনি আমি মনিরকে খুঁজতে এসেছি মনির আপনার কি হয় আমার টিউটর নাম ধরে কইলেন যে স্যার কত কি শরম লাগে জবা মনে নাই আমাকে চিনতে পেরেছেন না আমি সেজনের সরি আমার চেহারাটা হয়তো আপনার মনে নেই কিন্তু সাজনকে ভুলে যাননি তো আপনি কেউ বড় ভাই সম্বোধন করছিল আমি কি করব বুঝতে পারছি না আপনারে কিছুই করতে হইব না আমি কাউরে চিনি না বাস আমি একাই রহস্যটা ভেদ করব আপনার সাহায্য নিব না কি রহস্যটা হলো মনির যাকে সাজু বলে সে কে আর আমি যাকে সেজান বলি সে তারা কি দুজন নাকি একজন আমার কাম শেষ আমি যামগা আপনি কি থাকবেন না যাবেন আপনি ভালো থাকবেন একলাই যেতে হবে মিটিবে না কোনো আশা 16 আনা পুরিবে না এখানে কথা দিয়ে যারা না রাখে না এ জীবন আটানা স্বপন বেদনার বালু চরে হাঁটা এ জীবন চারানা গোলাপ বাকি 12 আনা কাটা জীবন সাগর সম থাকিবে জোয়ার ভাটা তবু গোলাপের গন্ধ ভালোবাসি ফুলার কাটা কি হয়েছে জবা কান্তা শুকালা মনির মিয়া খুব খারাপ কি কইছে আমার কিছু কয় না কেন তোর তার ঘরে ছাত্রী এসে উঠছে ছাত্রীর বয়স কত আমার মতোই হ্যাঁ তারা কি করতেছিল আমি দেখি নাই কা রাইকা চলে আইছি তারাতে বই ছিল না ফুল ছিল কিচ্ছু ছিল না তাহলে তো কোনো সমস্যা নাই কা আরে হুনো বিয়ার আগে আয়রা বাসুরের মতো পোলাপানি একটু ডিবাডিবি করবই কালা আমার তো বুকটা ফাটতে যেতেছে হ্যাঁ তোমার এখন কান্দাইতেছে তুমি হারে কান্দাইবা বিয়ের পরে তুমি আমার একটা ফ্রেজ শিখাইছিলে না ইট মারিলে পাটকেলটি খাইতে হয় টিট ফর ট্যাট টিট ট্যাট আরে মরো হাসতা শুকির লিগা ওইটা কিট ক্যাট না টিট ফর ট্যাট টিট ফর ট্যাট হ তোমার খালি খাওয়ার জিনিসের কথা মুখে আছে
তাছাড়া আর আমার জীবনে কি আনন্দ আছে বলো? তোমার মতো সংসার করতে পারুম না কারোর জন্য কাঁদতে পারুম? আচ্ছা থাক, এই কথা দিতেছি তুমি আমার মুখে আর মনিরের নাম শুনবা না। কিন্তু আমরা যে তারে গরজামাইকরণের কথা ভাবতাছি। সত্য, হ, কিন্তু সে তো রাজি হইব না। গরজামাই হইতে রাজি না হইলে কি হইব? তুমি তার লগে শ্বশুর বাড়ি যাইবা? না, আমি এখানেই থাকুম। তুমি মনির মিয়ারও ছাড়বা না, শ্বশুর বাড়িও যাইবা না, তাইলে কেমন হইব? আমি গেলেই বাপরে নিকা করবা? কাজটাছো কেলা? কে জানি আমার কথা মনে করতেছে। কে আবার? বাজান? আরে না, তার কি আর সেই বয়স আছে? তুমি শ্বশুর বাড়ি গেলে আমি দুলাবাড়ি দেখে শুনে রাখুন। শিয়ালের কাছে মুরগি ভাগা? ছি 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 জবা, ছি 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 ছি। তুমি ছিছি? দাদি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। কাল নিতু ওর মায়ের কাছে গিয়েছিল না অন্য কোথাও? জি, আন্টির ওখানে। ওর মা কি ওকে কিছু বলেছিল? আমার তো মনে নেই কিছু। তোমার মন কোথায় থাকে? তেমন উল্লেখযোগ্য কিছু বলেনি, মামুলি। বাদ দাও, এবার বলো ও কি পাশ করবে? না। কেন? পড়ালেখায় ওর মন নেই। আমাকে বলনি কেন? সরি। ওর লেখাপড়া কেন হচ্ছে না? আমার মনে হয় ও সবসময় ওর মাকে নিয়ে চিন্তা করে। আর আমাকে বলছিল ওর তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলে ওর মাকে নিয়ে আসবে, ওর কাছে রাখবে, ইত্যাদি ইত্যাদি। কথাটা বলে ভালো করলে। উনি তো একাই থাকেন। কি বলতে চাও? না, বলছিলাম আপনাদের তো কত বড় বাড়ি। সেটা তুমি বুঝলে তো হবে না। আমার ছেলের বউ মানে ওর মাকেও তো বুঝতে হবে। আমার উপর রাগ করবেন না, আমি এটা কেন বললাম আমি নিজেও জানি না। বলে ভালো করেছো। আমি অনেক খুশি হব যদি মিতা সুখে থাকে, পরীক্ষায় ভালো করে, আপনি আনন্দে। রাখি দাদি। তুমি খুব ভালো ছেলে। থ্যাঙ্কস। রাখো। আমাকে খুঁজছেন? না। বাদামওয়ালা? আয় বাদাম, আয় বাদাম। চুপ। তরকারিওয়ালা? মুরগিওয়ালা? ননসেন্স। সৈয়দ হকের ওই কবিতাটা জানেন না? ইনফ্যাক্ট অল দ্য ননসেন্স আর হ্যাপি। অভদ্র। সৈয়দ হক অভদ্র নিয়ে কোনো কিছু লেখেননি। বুয়া, বুয়া। আপনাদের বুয়া কি হারিয়ে গেছে? আচ্ছা আপনি থামবেন না? থামলাম। সিদ্দিক ভাই। আপনাদের বুয়া কি সিদ্দিক ভাইয়ের সাথে পালিয়ে গেছে? কি খুঁজছেন? ইট। কেন? আপনার মাথা ফাটাবো। এটা দিয়ে হবে না। আস্ত ইট লাগবে 10 ইঞ্চি। আপনার বাসার ঠিকানাটা দিয়ে যান, আমি আস্ত ইট খুঁজে আপনার বাসায় পৌঁছে দেব। ইডিয়েট।
কি আমার 5 চক্কর হইছে আর 1 চক্কর বাকি। জি না, 3 চক্কর বাকি। তোমার হিসাব ভুল। তোমার হিসাবে ভুল। সিদ্দিক ভাই, যাও হাঁটা শুরু করো। বুয়ার কি হলো? আপা এর 1 চক্কর বাকি। এই আপনি হাসছেন কেন? খবরদার আমার আপার থেকে হাসবেন না। অসুবিধা আছে? হাসছি কারণ আপনার আপার চোখ অন্ধ বলে। হোয়াট ডু ইউ মিন? আপনার পেছনে অনেক কিছুই ঘটে যাচ্ছে কিন্তু আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। আর কত চক্কর বাকি? 1 চক্কর আপা। আবার ঘটনাটা কি? কি বলবো? কি স্যার? উনার হাঁটার কয় চক্কর বাকি? 3 চক্কর না 1 চক্কর? 1। সিদ্দিক ভাই 3 চক্কর আপা। দাঁড়িয়ে আছো কেন? আবা আমি আর হাঁটতে পারুম না। কেন? বেড়ারা আমারে ডিস্টার্ব করে। কিভাবে ডিস্টার্ব করে? এরকম করে কাছে। সিদ্দিক ভাই তুমি সাথে যাও। জি আপা। বাদাম ঝাল। তখন মনে হয় আপনার জিভে পানি এসেছিল। আচ্ছা আপনি আবার হাসুন তো। হাসলে? হেসেই দেখুন। আপনারা কিন্তু হাঁটা দরকার। কেন? শারীরিক পরিশ্রম করলে মানুষের মানসিক অবস্থা প্রফুল্ল থাকে। মাস্টারি করবেন না। ওটাই আমার পেশা।
আমি আপনার ছাত্র না। আমি আপনার ছাত্র। মানে? কবিতাটা পড়েননি? বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। হ্যাঁ তো আমি নিজেকে শিক্ষক ভাবি না, আমি ভাবি যে আমি একজন ছাত্র। তাই মনে করি যে সবার কাছে কিছু না কিছু শেখার আছে, তবে নিজের মনটাকে উদার করতে হবে। ঠিক আছে, করলাম। কি শিখবো? আপাতত হাসি। হয়েছে? মোনালিসা ফেল। থ্যাংক ইউ। ওয়েলকাম। তবে ওভাবে আর হাসবেন না। আমার খুশি। দেখেন, ঝগড়া করলে কিন্তু ঝগড়া করা যায়, কটু কথা বললে তার প্রতিবাদ করা যায়। আপনি যদি আমাকে গালি দেন, সেই গালিটাও কিন্তু আমি রিটার্ন করতে পারি, কি পারি না? জানি না। আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের একরাত্রি গল্পটি পড়তেন তাহলে নিশ্চিত বুঝতেন আপনার ওই হাসিটি কতটা মারাত্মক। শুনুন, হাসলে প্রাণ খুলে হাসবেন, এইভাবে। আপনার জ্ঞান দেওয়া শেষ হয়েছে? মেয়েরা এত নেগেটিভ হয়? ছেলেরা এতটা গায়ে পড়া হয়? আমি গায়ে পড়া? ফালতুও বটে। আপনার বাবার কাছে কিন্তু নালিশ করব। জান। তাহলে আপনার বাড়ির ঠিকানাটা আর আপনার টেলিফোন নাম্বারটা দিন। খুব সুন্দর, এর নামই হচ্ছে হাসি। আবা, হ্যাঁ 3 চক্কর শেষ। আমি শেষ। আবার ইমানদারি 3 চক্করই। এই আমার টাকা ফেরত দে। আপা, হ্যাঁ আমার তো 10 টাকা ঘুষ খাইছে, এখন কই দিব না? আবা বিশ্বাস করেন, আমি টাকা নিই নাই। আপা, আমার সাক্ষী আছে। তোমার সাক্ষী কে? সাক্ষী ওই যে। হ্যালো হ্যালো হ্যালো। ওর কথা যদি সত্যি হয়, আবা সিদ্দিক ভাই তোমার জীবন কিন্তু শেষ। আল্লাহ, মাত্র তো 10টা ঘুষ খাইছি, 10টাতে কলাও পাওয়া যায় না। যদি ডিমে সৃষ্টি করবা, কলাই সৃষ্টি করবা, তা আমার বড় লোক বানালে নাকি আল্লাহ? কি আমার বিপদ। কি? আপনি সাক্ষী দিবেন। কিসের? ওই যে বেটা ঘুষ খাইলো। বুয়া, সে রাজি? ভাইজান দিলাম। চলেন। কোথায়? বাবার কাছে। ওনার কাছে? হ্যাঁ। হ্যাঁ? কেন? সেদিন তো দেখলাম গলায় গলায় ভাব। আপনার বাবা যে কি সাংঘাতিক জিনিস। জিনিস মানে? চিজ। আবা, হ্যাঁ বাসা নেওয়ার দরকার নেই, প্যাঁচ লাগাইব। কেন? লম্বা মানুষের বুদ্ধি হাঁটুকে। আপনি খবরদার আসবেন না, সব লম্বা মানুষ গাধা হয় না। ওই ভাইজান। হ্যাঁ। ভেরি গুড, আহেন। আপনার ফোন নাম্বারটা দিন। কেন? টেলিফোন কনফারেন্সে তো আমি সাক্ষী দিয়ে দিতে পারি। দেখছেন আপা, কত খারাপ লোক। হ্যাঁ, আপনি চিনে না জানে না, আপনার নাম্বার স্যার।